তোমার কি রান্না হয়েছে মাংস রান্না হয়েছে এটা তো তুমি এসেছ এটা তুই কি করলি? তুই স্বামীকে হাত তুলতে পারলি সামান্য তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়েছে বলে তুমি আমার কানে সরম মারলা। তুমি কি ভুলে গেছো যে আমি তোমার স্বামী? এই তোরে স্বামী হিসেবে কে মানে? তোরে আমি আমার বাড়ির চাকর মনে করি, হ্যাঁ, কাজের ছেলে। তুমি যেহেতু মন থেকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারতেছো না, এই বাড়িতে কাজের ছেলে হিসেবে আমি আর কতদিন থাকবো? আমি আর থাকুম না, আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আরে যা যা, কই যাবি? হ্যাঁ, তো যাওয়ার তো জায়গা নাই, গরিব। এখানে তোর ফিরে আসা লাগবে। ফকিনের বার ভাত দেখা বাঁচি না। তুই ধ্বংস হয়ে যাবে। অনেক বড় পাপ করছিস। স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ, এটা তুই জানিস না? শিউলি, তোর বিয়া তুমি 3 দিন পেরেই যাচ্ছি। এই, তুই যদি কারো হাতে রান্না না খেতে পারিস, নিজে রান্না করতে পারিস না, স্বামীর গায়ে হাত তুলছিস, তোর তো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। জ্ঞান দেওয়া শেষ, এখন যাও যাও। কিরে ফকিন্নির বাচ্চা, তুই পাঠার মতো চিল্লাইতেছিস, আবার আমাকে তুই করে ডাকতেছিস, তোর সাহস কত বড়? এই, খবরদার গালিগালাজ করবি না। গালিগালাজ করলে না তোর কপালে খারাপই আছে। তোর তো অনেক সাহস বেড়ে গেছে। সাহসে কি দেখছিস তুই? তোর সাহস আমি বের করতেছি, তারা আচ্ছা সরম না, আচ্ছা সরম না। তোর কত বড় সাহস, দেবে হাত, তোর হাত ছট। অনেক সহ্য করছি, আর এক মুহূর্ত আমি সহ্য করব না। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? এই, কি হইছে রে মা? কি হইছে? চিৎকার করতেছিস কেন? কি হইছে মা? দেখছো বাবা, এই ছোট লোকের বাচ্চা ওর সাথে খারাপ ব্যবহার করতেছে। কিছুই করার নেই রে মা। আসিফ তো এখন ছোট লোক নেই, ও তো এখন বড় লোক হয়ে গেছে। বড় লোক হয়ে গেছে মানে? তোমরা এসব আবল তাবল কি বলতেছ? হ্যাঁ মা, যা বলছি ঠিক কথাই বলছি। আসিফ তো এখন এই বাড়ি আমার সমস্ত ধন সম্পত্তির মালিক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি উল্টাপাল্টা বলতেছো? এই বাড়ি ঘর ধন সম্পত্তি তোমার নামে। সেটা একসময় আমার নামে ছিল, কিন্তু এখন আমার নামে কিছুই নেই, সবকিছু এই আসিফের নামে। তার মানে ছোট লোকটা তোমাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদের এই পুরো বাড়ি ধন সম্পত্তি সব লিখে নিছে। হ্যাঁ রে মা, কাল রাতে আসিফ আমার কাছ থেকে জোর করে এই বাড়ি, আমার বিষয় সম্পত্তি যা ছিল সব কিছু লিখিয়ে নিয়েছে। আর আমার বাচ্চা কত বড় সাহস, আমাদের বাড়ি থেকে আমাদের খাবার খেয়ে আমাদের সাথে বেইমানি করছে। আব্বা, পুলিশে খবর দাও। আম্মা, তুমি কথা বলতেছো না কেন? পুলিশে খবর দিয়ে কোনো কাজ নেই, কোনো লাভ হবে না। তোর বাবা থেকে সব সম্পত্তি আসিফ লিখে নিয়ে গেছে। এখন এই মুহূর্তে আমাদের কিচ্ছু করার নেই। আমাদেরকে যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আমরা কোথায় যাব? আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই। রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এসব কান্নাকাটি করেন না, কান্নাকাটি আমার কাছে ভালো লাগে না। শুনেন, একটা কথা বলে দিই স্পষ্ট করে, আপনারা যদি আমার কথা মতো চলেন তাহলে এই বাড়িতে থাকতে পারবেন, একদম বিড়ালের মতো আদর করে রাখবো। আর যদি আমার কথা না শুনেন, বুঝতে পারতেছেন কি করবো? গলা ধাক্কা না বের করে দিব। এই পরিষ্কার হইতেছে? ঠিক না কর, খাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু। এই, কাপড় দিতে এত সময় লাগে? ভালো করে ধো, তাড়াতাড়ি ধো, দিয়া আয় রুমে আয়। আমার শরীর কিন্তু ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। গা হাত পা টেপে দিবি, আয়। আমি তোর হাত পা টিপে দেব? তুই তো দিবি, আমি কি 10টা দাসী বান্ধি রাখছি নাকি? শোন, আমার কথাবার্তা যদি ঠিক মতো ভালো না করস, আমি তো বুঝছই তোর কপালে কি আছে। আমার শরীর এমনি খারাপ, এবার না। ওই, তুই যেমন মানুষ আমিও মানুষ, আমি যদি পারি আপনি পারবেন না কেন? হ্যাঁ, আপনার কি পাংখা গজাইছে? এত কথা শুনতে চাই না, ভালো করে তো ধুয়ে তাড়াতাড়ি আয়। ওই সাইরুসকে কেন কেন আইসোস? পার্টি আমি তো পা টিপতে পারি না। ওরে কি জমিদারের মাইয়া, তুমি পা টিপতে পারো না? পায়া দে, টিপ দে। দে।
পাটিবার শেষ করে কপাল টেপি, কপালটা ব্যথা করতেছে। এই, এটা কি টিপা কয়? এটা কি সুরসুরে দিতে তোমার? শক্ত করে ধর, এভাবে ধর, ধরে টিপ। আস্তে আর একটু নিচে দে। গায়ে শক্তি নেই তোর, আস না তুই। খাওয়া দাওয়া বন্ধ করে দেবো কিন্তু, ঠিক মতো ঠিক। হ্যাঁ হয়েছে, যা তোর ডিউটি শেষ, যা ঘুমাইতে যা। যা বালিশ দাও। এই যা নিচে শো। আমার পাশে শুইব, স্বপ্ন দেখে রাজরানী হওয়ার। যা। আমি তো নিচে ঘুমাইতে পারি না, আমার ঘুম হবে না। আমি তো নিচে ঘুমাইতে পারি না, আমার ঘুম হইব না। আমি তো রাজরানী। নিচে না ঘুমাইতে পারলে সোজা রান্নার রুমে পাঠাই দেন, ওই জায়গায় নিচে শুবি, যা।